ক্রমশ আপোষহীন হয়ে উঠছে ইরান। বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তুলে তেহরানের স্পষ্ট বার্তা, নিজ স্বার্থ জলাঞ্জলি দিয়ে মার্কিনীদের সাথে সমঝোতা করবে না ইরান। এদিকে বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়ানো সেই জাতিসংঘেই দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, হ্যাঁ, আমি ওই ব্যক্তি যে কিনা ইরানে বোমা হামলা চালানোর নির্দেশ দিয়েছিল। একটি নয়, দুটি নয়, পুরো 14টি বোমা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে ফেলেছিল মার্কিন বিমান বাহিনী। কিন্তু এতেও কি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি? 22 জুন ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা ফেলে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। হামলার ঠিক পরই ট্রাম্প দাবি করেন পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম। এমনকি সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনেও একই দাবি করেন মার্কিন শাসক। কিন্তু এ প্রসঙ্গে ইরানের বার্তা কি? ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি সম্প্রতি বলেছেন, আমাদের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যাবে না। একবার প্রযুক্তি আবিষ্কৃত হলে তা কেড়ে নেওয়া যায় না। এটি যে কোনো সময় পুনর্নির্মাণ সম্ভব। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালানোর আগে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সতর্ক করেন ট্রাম্প। সেই সতর্ক বার্তায় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সাথে হয় আপোষ করে পারমাণবিক কার্যক্রম বন্ধ করুন, নয়তো বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে হোয়াইট হাউস। এবার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘিরেও একই সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে মার্কিন শাসকের সতর্কবাণীর বিরুদ্ধে আলী লারিজানির পরিষ্কার বার্তা, ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কমিয়ে আনতে মার্কিনীরা আমাদের প্রস্তাব দিচ্ছে। তারা চায় আমাদের মিসাইলের হামলার ক্ষমতা 300 কিলোমিটারে নামিয়ে আনতে, কিন্তু তাদের এই প্রস্তাবে আমরা সায় দেইনি। ইরানের এই আপোষহীন বার্তার পর কি আবারও দেশটিতে সামরিক অভিযান চালাবে মার্কিন প্রশাসন? যুক্তরাষ্ট্রের পরবর্তী হামলার বিষয়ে এখন পর্যন্ত তেমন কোনো আভাস পাওয়া না গেলেও শত্রুদের বিরুদ্ধে প্রতিরক্ষা প্রস্তুতি নিয়েছে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি বারবার দাবি করছে তাদের সামরিক বাহিনী এখন পূর্বের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। সৃজন মাহমুদ, নিউজ 24।